গুড আফটারনুন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান অবশ্যই ব্রহ্মকমল। আপনারা সবাই জানেন যে ইউনিট অফ ডক্টর প্লাস কিন্তু ব্রহ্মকমল, যেটা আপনাদের সকলের সামনে প্রিমিয়াম কোয়ালিটির পরিষেবা নিয়ে কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে। আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম শারীরিক অসুস্থতার সম্মুখীন হই এবং সেই সমস্ত শারীরিক অসুস্থতাগুলো হয়তো হতে পারে সেগুলো একটা ক্রনিক ডিসঅর্ডার, আবার অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে হয়তো সমস্যাটা আর্লি শুরু হয়েছে, কিন্তু সেই সমস্যাগুলো যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু সেটা ক্রনিক পর্যায়ে চলে যেতে পারে। তো এই যে আপনি ধরুন হয়তো মডার্ন যে ধরনের ট্রিটমেন্টের প্রসিডিওর রয়েছে সেখানে হয়তো অনেকেই বলেন যে আমরা সেই ট্রিটমেন্ট প্রসিডিওরের মধ্যে গিয়েছি কিন্তু আমরা সেভাবে রেজাল্টটা পাচ্ছি না। আয়ুর্বেদ যেহেতু একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি, বেশ অনেক বছর আগেকার যে চিকিৎসা পদ্ধতি সেখানে অনেক রকমের পরিবর্তন হয়েছে, অনেক রকম মডার্ন প্রসিডিওর্স এসছে যাতে করে কিন্তু আরও উন্নততর পরিষেবা আয়ুর্বেদের মাধ্যমে আপনারা পেতে পারেন। তাহলে আয়ুর্বেদের উপর ভরসা রেখে যারা এগোতে চাইছেন, বিভিন্ন ধরনের জটিল থেকে শুরু করে বিভিন্ন রকম শারীরিক অসুস্থতার কিন্তু একটা সমাধান আপনারা আয়ুর্বেদের মাধ্যমে পেতে পারেন এবং ব্রহ্মকমল সেই পরিষেবাই আপনাদের দিয়ে থাকে। তো আজকেও আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা ভীষণই কমন সমস্যা, অনেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে, সায়াটিকা। আমরা বুঝে উঠতে পারি না কেন এই ধরনের সমস্যা হচ্ছে বা এই ধরনের সমস্যা হলে আয়ুর্বেদ আপনাকে কিভাবে হেল্প করতে পারে ভালো থাকার ক্ষেত্রে। সে বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর সুবর্মিতা চক্রবর্তী। ম্যাম, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর আমরা অবশ্যই শুনবো যে এই সায়াটিকা নিয়ে আমরা কথা বলতে বসেছি। সায়াটিকা কি, কেন এবং সাধারণ মানুষ বুঝবেন কি করে যে তারা সায়াটিকার সমস্যায় পড়ছেন। আর দর্শক বন্ধুদের বলবো যে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা কিন্তু টেলিফোন করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। সায়াটিকা এই টার্মটার সঙ্গে হয়তো অনেকের পরিচয় রয়েছে, আবার অনেকেই হয়তো জানেন না। আমি শুরুতে একটু জানতে চাইব বিষয়টি। সায়াটিকা দেখুন, এটা একটা নিউরোমাস্কুলার ডিসঅর্ডার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সায়াটিকা এসছে যে সায়াটিক আমাদের বডির, আমাদের হিউম্যান বডির অ্যানাটমিক্যালি সায়াটিক যে নার্ভটা সেটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট নার্ভ আর ওয়ান অফ দ্য প্রাইম নার্ভ। সেটা কি দিয়ে হচ্ছে? সেটা আমাদের লোয়ার স্পাইন থেকে যাচ্ছে, যেটা আমাদের লাম্বোসেক্রাল থেকে ধরুন L4 L5 তার সাথে S1 S2 S3 সেখান থেকে এইটা ব্যাক থেকে যাচ্ছে। তো জেনারেলি মানুষ যেটা কমপ্লেন নিয়ে আসে যে বলে, ম্যাডাম হঠাৎ করে আমার কোমর থেকে ব্যথাটা সাংঘাতিক, মানে বাটাক হয়ে আমার থাইজের পেছন থেকে নিয়ের পেছন থেকে কাফ মাসেল হয়ে পায়ের দিকে একদম যাচ্ছে। মানে এতটা পরিমাণে ব্যথা, যেরকম সূচ ফুটালে যেরকম ব্যথা হয় সেই ধরনের ব্যথা হয়। আচ্ছা, মানে এটাতে একটা কমন ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে কি ব্যথা যন্ত্রণা। তবে আমরা দেখুন, আমরা আর্থ্রাইটিসেরও ব্যথা পাই, সেটাতেও একটা সিমটম ব্যথা যন্ত্রণার থাকে। আমরা গাউটের ক্ষেত্রেও দেখে থাকি, সেখানেও কিন্তু ব্যথা রিপ্রেজেন্ট করে এবং সায়াটিকাতেও ব্যথা রিপ্রেজেন্ট করছে। এবং এই যে টাইপস অফ পেইনটা কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকটারই কিন্তু আলাদা একটা নেচার রয়েছে। তো যে সায়াটিকার পেইনটা ম্যাম যেটা বললেন যে ব্যথা যন্ত্রণার যে প্রকারটা সেটা কিন্তু কোমর থেকে শুরু করে নিচের দিকে নামছে এবং একদম সূচ ফোটালে যেরকম ব্যথা হয় সেই ফিলিংসটা কিন্তু হয় এই ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে। তো ম্যাম, এই যে আমরা সায়াটিকার কথা বলছি, আমরা যেরকম প্রত্যেকটা অসুখের ক্ষেত্রেই স্টেজেস দেখি, মানে একটা তো সূত্রপাত থাকে, তারপরে সেটা অ্যাডভান্স স্টেজে যায়। তো এরও কি অনেক স্টেজেস রয়েছে? না, সেরকম না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন আমাদের যে লাইফস্টাইল বা সব কিছু মিলিয়েই বা ধরুন কোনো ডিফর্মিটি বা কোনো ইরিটেশন বা ইনজুরি টু দ্য সায়াটিক নার্ভ থেকেই বেসিক্যালি এই জিনিসটা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা ধরুন প্রফেশনের মধ্যে যারা দীর্ঘক্ষণ বসে থাকতে হয় বা দাঁড়িয়ে থাকতে হয়, সেই তাদের মধ্যে যে জিনিসটা দেখা যায়, যেরকম ধরুন কোনো ট্রাফিক পুলিশ বা ধরুন কোনো টিচার্স, প্রফেসর্স যাদেরকে দাঁড়িয়ে অনেকক্ষণ পড়াতে হয় স্টুডেন্টদেরকে, তারপর যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করে, তারপর যারা মানে হেভি ওয়েট লিফটিং করে, তো সেই ক্ষেত্রে সেই সব মানুষদের মধ্যে সেই জিনিসগুলো দেখা যায়। একদমই তাই, হ্যাঁ ঠিক তাই। তো এই যে আমরা সায়াটিকার কথা শুনলাম যে কাদের মূলত হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু কি ধরনের সিমটমস, মানে শুধু কি ব্যথা নাকি আরও কিছু সিমটমস রয়েছে শুনবো। তার আগে একজন বন্ধুর কথা একটু শুনে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন।
মনোরঞ্জন কাবাসি বলছি। হ্যাঁ বলুন। আমার হাঁটুর সমস্যা। হাঁটুর সমস্যা। এক্সরে করছি, বলছে হাড় পেয়ে গেছে। আমি অ্যালোপ্যাথিক বহু ওষুধ খেয়েছি আগে 10 বছর ধরে। আচ্ছা, আপনার বয়সটা? তাতে কিছু হচ্ছে না। আচ্ছা, হাঁটুর সমস্যা, বয়সটা? হ্যাঁ, বয়সটা বলুন। 71। 71 এজ। কত বছর ধরে আপনি ওষুধ খেয়েছেন? এই 7-8 বছর। আচ্ছা, 7-8 বছর ধরে ওষুধ খাচ্ছেন। এখন কি খুব ব্যথা? আপনি কি হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে তো। আবার কোমরের ব্যথা রয়েছে। কি ব্যথা বলছেন? কোমরের ব্যথা। আচ্ছা, কোমরে ব্যথা রয়েছে, সাথে হাঁটুর ব্যথা রয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। এই যে এই জায়গায় দাঁড়িয়ে মানে উনি কিন্তু 6-7 বছর ধরে কিছু ট্রিটমেন্ট করছেন, কিন্তু আলটিমেটলি উনি ভালো নেই। তো উনি কিন্তু সেই অনুষ্ঠান ব্রহ্মকমল এবং সেখানে ইউনিট অফ ডক্টর প্লাস এবং প্রিমিয়াম কোয়ালিটির পরিষেবার জন্য তিনি কিন্তু ভরসা রাখতে চাইছেন আয়ুর্বেদের ওপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কী বলবেন? উনি যেটা বললেন যে অস্টিও আর্থ্রাইটিস থেকে ওরকম হচ্ছে, দেখুন প্রত্যেকটা জিনিসের তো একটা সময় থাকে। তো 71 ইয়ার্স, তো হাঁটুরও একটা দীর্ঘদিন তার পরিষেবা দিতে দিতে একটা সময় তার ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, সেই জায়গায় কি হয়, আর্টিকুলার কার্টিলেজ বা সাইনোভিয়াল ফ্লুইডটা যখন ক্ষয় হয়ে যাচ্ছে, তখন দুটো হাঁটু এই যে ফ্রিকশন হচ্ছে, সেই ক্ষেত্রে সেইখানে এই যে ফ্রিকশন থেকে কি হচ্ছে, একটা টেন্ডারনেস, বা এখানে টেন্ডারনেস থেকে কি হচ্ছে, একটা নার্ভ এন্ডিং থেকে একটা পেইন হচ্ছে। তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট বলতে গেলে সেই পেইন রিলিফ বা সার্জারি সেই ক্ষেত্রে, বাট কিন্তু আমাদের প্যাথিতে সেই যে সাইনোভিয়াল ফ্লুইডটা যেটা ক্ষয় হয়ে গেছে বা ডিজেনারেশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের যে পঞ্চকর্মা থেরাপি আছে, ভীষণ ফ্রুটফুল রেজাল্ট মানুষ পাচ্ছে। মানুষ হুইল চেয়ারে করে আসছে কিন্তু হেঁটে বাড়িতে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের কাছে ভীষণ বড় একটা প্রাপ্তি। তো সেই ক্ষেত্রে ওনাকে বলবো, আপনি তো 6-7 বছর ট্রিটমেন্ট করিয়েছেন, এখন এই স্ক্রিনে দেওয়া নম্বরটায় অতি সত্বর যোগাযোগ করুন, আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এক্স্যাক্টলি। যোগাযোগ করতে চাইলে আমি অ্যাড্রেসটা একবার বলছি, যদি অনুষ্ঠান চলাকালীন কিন্তু স্ক্রিনে আপনারা টেলিফোন নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটাও পেয়ে যাবেন। আমি একবার বলে দিচ্ছি, 65/2 MB রোড, অপোজিট বিরাটি মিনি বাস স্ট্যান্ড। আর হেল্পলাইন যে নাম্বারসগুলো রয়েছে সেটি হচ্ছে গিয়ে 9051403900 এবং 9674749031, এছাড়া 91471 এবং 39402, এই তিনটে হচ্ছে গিয়ে হেল্পলাইন নাম্বার, যেখানে কিন্তু আপনারা ফোন করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নেবার জন্যে। আর কী কী ধরনের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে এই যে ব্রহ্মকমল কাজ করে সে সম্পর্কে আপনাদেরকে বলি। যে কোনো ধরনের ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে, এবং তার মধ্যে আর্থারাইটিস যেমন রয়েছে স্পন্ডিলোসিস, যে কোনো ধরনের পেইনের সমস্যা, তাছাড়া অ্যাসিডিটি, গ্যাস, অম্বল ইত্যাদি সমস্যা, যেটা ভীষণভাবেই কমন। তাছাড়া সেক্সুয়াল উইকনেস, এছাড়া গাইনোকোলজিক্যাল যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই আয়ুর্বেদা বা ব্রহ্মকমল কিন্তু খুব ভালোভাবে কাজ করছে। তাছাড়া মাইগ্রেন, স্ট্রেস ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হেল্পলাইন নাম্বারের যে নাম্বারসগুলো রয়েছে সেগুলো আমি পরে আরও একবার বলে দেবো। আর কোথায় কোথায় চেম্বার্স রয়েছে ডক্টর প্লাসের যে ইউনিট যেটি ব্রহ্মকমল, সেটি কিন্তু আপনাদের জন্য বহরমপুরে রয়েছে, এবং সেখানে আপনারা পাবেন 3 তারিখে কৃষ্ণনগরে, 4 তারিখে মেচেদাতে, 9 তারিখে অর্থাৎ 9 ফেব্রুয়ারি, দুর্গাপুরে 18 ফেব্রুয়ারি, আসানসোলে 17 ফেব্রুয়ারি, আর এরপর হচ্ছে বর্ধমানে 19 ফেব্রুয়ারি এবং আরামবাগে পাবেন 24 ফেব্রুয়ারি। সুতরাং ব্রহ্মকমলকে আপনাদের খুব কাছাকাছি নিকটবর্তী জায়গায়, বিভিন্ন জায়গায় পাবার জন্যেও কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে। অনুষ্ঠানের শেষে আমি আরও একবার বলে দেবো ডিটেলসে। তো ম্যাম, যেটা জানতে চাইছিলাম যে এই যে ধরুন আপনি বিভিন্ন মানুষের ক্যাটেগরি বললেন, যারা দাঁড়িয়ে কাজ করে, যারা প্রচুর পরিমাণে ওয়েট তাদের বহন করতে হয়, তাদের এই ধরনের হবার সম্ভাবনা রয়েছে সাইটিকার যে সমস্যা। তো এক্ষেত্রে কি ফ্যামিলি হিস্ট্রিটাও কোনো ম্যাটার করে? মানে আমার পরিবারে কারোর রয়েছে, সেক্ষেত্রে কি আমার হবার সম্ভাবনাটা রয়েছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটাও থাকে, কারণ শুধু যে প্রফেশনাল বা ওই জন্য হয় না, তাছাড়া অন্য যেমন প্রোলাপস ডিস্ক বা ধরুন কোনো অস্টিও আর্থ্রাইটিস, তো ফ্যামিলি হিস্ট্রিতে যদি অস্টিও আর্থ্রাইটিস যে হিস্ট্রি থাকে, সেখান থেকেও একটা গৃদ্ধশী বা সাইটিকার সিমটমস পেশেন্টের মধ্যে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি থাকলেও সেক্ষেত্রে মানুষের নেক্সট জেনারেশন পেতে পারে। যেহেতু এটা নিউরোলজিক্যাল একটা ডিসঅর্ডার, তো এই সমস্যাটা কি আমরা ধরতে পারি যে এটা সমাধান হয়, মানে এটা পুরোপুরি ফুললি কিওর সম্ভব?
হ্যাঁ একদমই তাই, একদম ফুললি কিওর সম্ভব। আমরা যেটাকে সায়াটিকা বলছি মডার্নে, আমাদের আয়ুর্বেদে আমরা এটাকে বলছি গৃদ্ধস্বী। মানে আমাদের তো অনেক ধরনের বাত ডিসঅর্ডার আছে, সেটা মানে গৃদ্ধস্বী হচ্ছে বাতনানাত্মজ ডিসঅর্ডার। মানে এটাকে কেন গৃদ্ধস্বী বলা হচ্ছে সেটা একটু বলি, যে পেশেন্ট যখন সায়াটিকাতে ভোগে তখন তার পাটা পুরো মানে অসর হয়ে যায়। মানে পেশেন্টের কখনো তো পেইনের একটা সিমটমস থাকে, তার সাথে এরকমও পেশেন্ট বলে যে ম্যাডাম আমার বা পাটা আছে কি না নেই আমি বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে পেশেন্ট কি করে, তার যে ভারটা, সেই ভারটা সে মানে যেই পাটাতে ব্যথা সে অন্য পাটাতে দিয়ে দিচ্ছে। তো যার জন্য সে হাঁটছে, সে যখন এই যে ওয়াকিং গেটটা হচ্ছে সেটাকে ভালচার বার্ডের মতো আছে। তো সেই ক্ষেত্রে যে আমাদের সংস্কৃতে ভালচার বার্ডকে গৃধ বলছি আমরা, সেই জন্য সেটাকে হচ্ছে গৃদ্ধস্বী। তো সেই এখানে একটুখানি থামাচ্ছি, আমরা আসছি এই প্রসঙ্গে। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যাঁ, আমার না রিসেন্টলি হিপ জয়েন্ট অপারেশন হয়েছে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গভর্নমেন্ট থেকে বলছি। আমার আলো মুখার্জি। আচ্ছা, বলুন বলুন। আমি বলছি কি যে আমার রিসেন্টলি মানে মাস 6 থেকে হিপ জয়েন্ট ফ্র্যাকচার হয়েছে, অপারেশন হয়েছে। এটা বল বাইরে থেকে লোহার বল লাগানো যায়, প্ল্যাটিনাম বল লাগানো হয়েছে। তো এখন না আমার এমনি পাটা ভালো ছিল, হঠাৎ 3-4 দিন হলো বাঁ পায়ে হাঁটুতে ডান সাইডটা প্রচন্ড করে। আচ্ছা, একটু ধীরে ধীরে বলুন। আপনার মূলত সমস্যাটা হচ্ছে আপনার হিপ জয়েন্টে একটা অপারেশন হয়েছে, তাই তো? হ্যাঁ, না সেটা অপারেশনের ব্যাপারটা নয়, আমার হাঁটুতে বাঁ পায়ের হাঁটুর ডান দিকটা ব্যথা করছে খুব, এবং সেই সঙ্গে ডান পায়েরও হাঁটুর উপরটা ব্যথা করছে। মানে আমার হাঁটতে গেলে খুব কষ্ট হয়। আচ্ছা, আপনার বয়সটা কত মা? 69। আচ্ছা, 69। এখন মেইন সমস্যা হচ্ছে আপনার দুটো হাঁটুতেই হাঁটতে গেলে সমস্যা হচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। শুনতে থাকুন, ম্যাম ডেফিনেটলি আপনাকে সাজেশন দেবেন কি করণীয়। ওনার ওই সেম অস্টিওআর্থ্রাইটিস, এখন যেহেতু ওনার বয়সটা 69, এখন উনি ধীরে ধীরে মানে ইনিশিয়াল স্টেজ বলা যেতে পারে যে হাঁটতে গেলে কিছুটা ব্যথা হচ্ছে, যেটা আমি অস্টিওআর্থ্রাইটিসে বলেছিলাম। তো সেই ক্ষেত্রে বলবো এই যে এখনই ইনিশিয়াল স্টেজ, এখনই প্রাইমারিলি ট্রিটমেন্টটা শুরু করলে অনেক তাড়াতাড়ি ফ্রুটফুল রেজাল্ট পাবেন। আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটা এখনই যোগাযোগ করুন। আর আমাদের আয়ুর্বেদ প্যাথিতে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস বলুন, যে কোনো বাত ব্যথার জন্য ভীষণ ভালো ট্রিটমেন্ট আমরা পরিষেবা দিয়ে থাকি। তো এই যে আমরা সায়াটিকা বলুন বা আর্থ্রাইটিস বলুন, সবটা প্রাথমিক যে স্টেজেসগুলো, যে সামান্য একটা ব্যথা যন্ত্রণা, সেটাকে কিন্তু অনেকে ইগনোর করেন, এবং যার জন্য কিন্তু আলটিমেটলি দেখা যায় যে সমস্যাটা কিন্তু অনেক একটা ক্রনিকের একটা রূপ নিচ্ছে, এবং সেই জায়গা থেকে কিওর হওয়াটা কিন্তু আর একটু টাইম টেকিং। মানে শুরুতে যদি ট্রিটমেন্টটা শুরু করা যায় তাহলে আমার যেটুকুনি সময় লাগছে, আমার যদি আরও একটু স্টেজটা এগিয়ে গেল, আমার একটু অ্যাডভান্স স্টেজে চলে গেল, তাহলে সেখান থেকে কিন্তু আমার রিকভারি করার টাইমিংটা অনেকটা লাগছে। এই যে প্রাথমিক, যে আমরা সায়াটিকার ক্ষেত্রে যদি ধরি, প্রাথমিক সিমটমস কি ব্যথা যন্ত্রণাই, না কোনো রকম কোনো ডিসঅর্ডার যেটা থেকে আমি বুঝতে পারবো যে আমার ইন ফিউচার এই সমস্যা আসতে চলেছে? দেখুন, তার জন্য আমি আগে বলবো যে কিসে থেকে হচ্ছে, মানে কেন এই সায়াটিকাটা হচ্ছে বা গৃদ্ধস্বী হচ্ছে। আমরা দীর্ঘদিন মানে যে আমাদের সেডিমেন্টারি লাইফস্টাইল আছে, আমাদের যে ফুড হ্যাবিট, সাময়িক বিরুদ্ধ আহার, মানে বিরুদ্ধ আহার আমরা দিন দিন করে যাচ্ছি। তারপরে ধরুন এই যে ইনিশিয়াল স্টেজে সেই জিনিসগুলোই একটু একটু করে বাড়ছে। তো তারপরে ধরুন অধারণীয় বেগ, মানে আমাদের আয়ুর্বেদে বলা আছে 13 রকমের অধারণীয় বেগ, মানে যেই জিনিসগুলো আমাদের সাপ্রেস করা একদমই ঠিক নয়, যেগুলো আমরা রোগকে নিমন্ত্রণ পত্র দিয়ে ডেকে নিয়ে আসছি। যেমন ধরুন মূত্র বা পুরিশ, মানে যেমন আর্জেন্সি আসছে, মানে আর্জেন্ট ফ্রিকোয়েন্ট মানে আসছে, কিন্তু আপনি হোল্ড করে রাখছেন দীর্ঘদিন। সেই জিনিসগুলো করার ফলে কিন্তু আস্তে আস্তে আমরা রোগের দিকে বা রোগের দিকে আমরা যাচ্ছি। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো, তার সাথে ধরুন যে আমাদের লাইফস্টাইল, মানে ল্যাক অফ এক্সারসাইজ বা রাত্রি জাগরণ, দিনচর্যা বা সেইগুলো, বা আমরা কোনো যোগা বা প্রাণায়াম কিছুই করছি না, আমাদের ফুড হ্যাবিটও সেইখান থেকেই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে, মানে ইনিশিয়াল যেরকম একটু একটু সিমটমস দেখা যাচ্ছে যে অ্যাসিডিটি হচ্ছে বা পেটে, মানে আমি প্রত্যেকটা সব কিছু ডিজিজের প্রথমেই বলি যে আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে রোগ সর্বাপে মন্দাগ্নে, মানে যখন আমাদের অগ্নিটা, মানে আমাদের যে ডাইজেস্টিভ ফায়ারটা, সেটাই যখন উইক হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা ধীরে ধীরে এক একটা রোগের দিকে মানে
এগোচ্ছি। এক্স্যাক্টলি ম্যাম, কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত একটাই কথা বলে আসছেন, যেটা আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, সেটা কিন্তু আমাদের লাইফস্টাইলটা। এবং দেখুন ম্যাম, আমাদের প্রিভিয়াস যেই সময় হয়তো আয়ুর্বেদা মানে এই যে কথাগুলো সেগুলো আমরা শুনছি, তখন মনে হচ্ছে যে মানে এই যে জীবনটা আমরা কিন্তু অনেকটা পেছনে ফেলে আসছি, আমরা অনেক আধুনিক, অনেক উন্নততর, কিন্তু সেখানে আমাদের সমস্যাও কিন্তু অনেকটাই বেড়েছে শারীরিক অসুস্থতা, কারণ আমাদের স্ট্রেসটা কিন্তু মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে লাইফস্টাইল, যেটা কিন্তু দুটো মিলেমিশে যখন যাচ্ছে, যখনই স্ট্রেস, যখনই আমাদের লাইফস্টাইল দুটো মিলছে, তখনই কিন্তু সমস্যা বাড়ছে অনেকটাই। এবং সেখানে আর্থারাইটিস আসছে, সেখানে স্পন্ডিলোসিস আসছে, সেখানে সায়াটিকার মতো সমস্যা আসছে। সুতরাং এই জায়গা থেকে আমাদের রিকভারি করতে গেলে আমাদের কিন্তু আয়ুর্বেদের হাত ধরতেই হবে, তাই তো? এবং এই আয়ুর্বেদ কিন্তু আমাদেরকে শেখায় কি করে ভালো থাকতে হবে, এবং আমাদের যদি একটা ওয়েল লাইফস্টাইল থাকে, সেটা কিন্তু আমাদের রোগ বা অসুখ ব্যাধি এগুলোকে অনেকটা প্রিভেন্ট করতে সাহায্য করবে। তো এক্ষেত্রে এই যে আমরা সায়াটিকার কথা বলছি, তো সেখানে দাঁড়িয়ে আমাদের ব্রহ্মকমল ইউনিট অফ ডক্টর প্লাস, যেটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির পরিষেবা দেওয়ার কথা বলছে, কিভাবে সায়াটিকার ক্ষেত্রে হেল্প করতে পারে মানুষদের? দেখুন, আমাদের যে ব্রহ্মকমল, আমরা চেষ্টা করি বা আমরা ক্লাসিক্যাল আয়ুর্বেদ যে প্রসেসটা সেটাকে ফলো করারই চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমাদের যে থেরাপিগুলো হয় বা আমাদের যে ট্রিটমেন্টটা হয়, সেটা কিন্তু প্রকৃতি ওয়াইজ, মানে কোনো জেনারেল ট্রিটমেন্ট নয়, সেটা কিন্তু কাস্টমাইজ ট্রিটমেন্ট হয়। প্রত্যেকটা মানুষের প্রকৃতি অনুযায়ী তার ট্রিটমেন্টটা হয়, তার লাইফস্টাইলটা হয়। ধরুন আজকে যে টপিকে আমরা বলছি যে সায়াটিকা, তার জন্য যেই যোগাগুলো, মানে ধরুন বলাসন বা যেই আসনগুলো, বলাসন বা অর্ধচন্দ্রাসন, সেই আসনগুলো আমরা ইনক্লুড করি। কি কি আসন তাকে করতে হবে, কখন করতে হবে, কি কি খাবার তাকে করতে হবে, তার বসার পশ্চারটা কি হবে, তার সাথে তো আমাদের রস ঔষধি শোধন সমন আছেই। তার সাথে আমাদের যে পঞ্চকর্মা ট্রিটমেন্ট আছে, ধন্য অম্ল দিয়ে, বা ধরুন শিরোধারা বা অভ্যঙ্গা, তারপরে বিভিন্ন ট্রিটমেন্ট আছে আমাদের, পত্রপিণ্ড, পট্টলি, শ্বেদ, তো আরও বিভিন্ন থেরাপি আছে আমাদের পঞ্চকর্মার মধ্যে, যেগুলো আমরা ক্লাসিক্যাল ওয়েতে একদম অথেন্টিক ক্লাসিক্যাল টেক্সট মানে মেনটেন করে আমরা সেই ট্রিটমেন্টটা পেশেন্টদেরকে দিয়ে থাকি। এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু একদম আলাদা আলাদা ট্রিটমেন্ট প্রসিডিওর রয়েছে, মানে সবাই একই ধরনের ট্রিটমেন্ট কিন্তু পাবেন না আয়ুর্বেদার হাত যারা ধরবেন বা ব্রহ্মকমলে যারা আসবেন বা অনুষ্ঠান যারা দেখছেন, তারা হয়তো ভাবতে পারেন যে এই যে ম্যাম যে কথাগুলো বললেন, সেগুলো আমি অন্য কোথাও গিয়ে একটা বলবো, তাহলে সেখানে ওরকমভাবে ট্রিটমেন্টটা করা সম্ভবপর হবে না। এটা কিন্তু কখনোই সম্ভব না, কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু সিমটমস রয়েছে, তার রোগের একটা নির্দিষ্ট প্রকৃতি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটাও আলাদা হবে। তো সেই জন্য কিন্তু একটা অভিজ্ঞ, মানে আয়ুর্বেদের ক্ষেত্রে আপনি আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির দ্বারস্থ হচ্ছেন, সেখানে দাঁড়িয়ে আপনাকে কিন্তু একজন অভিজ্ঞ চিকিৎসকের হাতও ধরতে হবে, যিনি কিন্তু আপনাকে প্রপারভাবে গাইড করবেন যে আপনার ঠিক কোন প্রসিডিওরটা প্রয়োজন, ঠিক কি কি প্রয়োজন। মানে আয়ুর্বেদা মানে ম্যাম শুধু কি সেখানে এই যে আপনি প্রসিডিওরের কথা বললেন, আপনি কিছু এক্সারসাইজের কথাও বললেন, মানে শুধু কিছু ওষুধ খাওয়া বা কিছু প্রসিডিওর আছে যেগুলোকে মেনটেন করা, তার সঙ্গে সঙ্গে এক্সারসাইজ, সব কিছুর একটা কম্বিনেশন, তাই কি? হ্যাঁ, আমাদের আয়ুর্বেদের যে থেরাপি বা ট্রিটমেন্টটা আছে, সেটা কিন্তু শুধু এরকম নয় যে আমি প্রেসক্রাইব করে দিলাম 2-3টে গদবাঁধা ওষুধ আপনাকে খেতে হবে, বাস এইরকম নয়। আমাদের যেটা হয়েছে, আপনার রোগী বল, তার সাথে সব কিছু দেখে আপনাকে পুরো লাইফস্টাইল, আপনার সেই এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম, তার সাথে আপনার ফুড হ্যাবিট, তার সাথে আপনার স্লিপ সাইকেলটা, তার সাথে আপনার যেই থেরাপিগুলো, মানে থেরাপি বলতে যেই টক্সিনসগুলো আমাদের বডিতে হচ্ছে বা যেই আমটা হচ্ছে, সেটাকে এক্সট্রাক্ট আউট করা, যাতে রস ঔষধি যেগুলো আমরা দিচ্ছি সেটা যেন আরও এফেক্টিভভাবে আপনার শরীরে কাজ করে, তো সেইভাবেই আমরা প্রেসক্রাইব করে থাকি। এবং এই জন্যই বলা হচ্ছে যে ব্রহ্মকমল আপনাকে দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পরিষেবা। বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। আমি একটু বলে দিতে চাইবো, যারা অনুষ্ঠান দেখছেন এবং এই অনুষ্ঠান নিয়মিত দেখেন, তাদের জন্য বলবো ব্রহ্মকমল হচ্ছে গিয়ে ইউনিট অফ ডক্টর প্লাস দিচ্ছে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির আয়ুর্বেদিক পরিষেবা, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছেন এবং যারা কিন্তু তাদের অভিজ্ঞতার নিরিখে একটা সঠিক চিকিৎসা উপহার দিবেন, যেই মানে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনারা যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা থেকে কিন্তু মুক্ত হতে পারবেন আয়ুর্বেদের হাত ধরে। তো কী কী ধরনের শারীরিক অসুস্থতা
অসুস্থতার ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই। আপনার যদি আর্থারাইটিস থাকে, আপনার যদি স্পন্ডিলোসিস থাকে, আপনার যদি যে কোনো ধরনের পেইন রয়েছে, মাইগ্রেনের মতো সমস্যা রয়েছে, স্ট্রেসের মতো সমস্যা রয়েছে, সেক্সুয়াল উইকনেস রয়েছে, গাইনোকোলজিক্যাল প্রবলেম ইত্যাদি নানান রকম ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, যেটা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে কি লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, যেগুলো কিন্তু অনেকটাই জটিল সমস্যা ক্রিয়েট করে, সেই সমস্ত সমস্যাগুলোর ক্ষেত্রেও কিন্তু আয়ুর্বেদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে হ্যাঁ, সঠিক সময়ে সঠিক পরামর্শটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কোথায় যোগাযোগ করবেন, কোন নাম্বারে যোগাযোগ করবেন, স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আমি বলে দিই, আপনারা যোগাযোগ করবেন 65/2 MB রোড, অপোজিট বিরাটি মিনি বাস স্ট্যান্ড। আর এখানকার যোগাযোগের যে হেল্পলাইন নাম্বার সেটি হচ্ছে গিয়ে 9051403900 এবং 9674749031। এছাড়াও রয়েছে 91471 এবং 39402। এই তিনটি হেল্পলাইন নাম্বার আপনারা অবশ্যই এই মুহূর্তে টেলিফোন করে নিতে পারেন, কারণ ম্যাম তো রয়েছেনই। তো ম্যামের সঙ্গে যে যোগাযোগ করতে হয়, অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই বুকিং করতে হবে এবং ম্যামের সঙ্গে কিন্তু এখানে অনেক চিকিৎসকরা রয়েছেন যারা তাদের অভিজ্ঞতার নিরিখে আপনাদেরকে পরিষেবা দিতে প্রস্তুত। আর বহরমপুরে 3 তারিখে, আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখে কিন্তু আপনারা এই ব্রহ্মকমল আয়ুর্বেদিক পরিষেবা একেবারেই পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগরেও পাচ্ছেন 4 তারিখে, মেচেদাতে পাচ্ছেন 9 তারিখে, দুর্গাপুরে পাচ্ছেন 18 তারিখে, আসানসোলে 17 তারিখে, বর্ধমানে 19 তারিখ এবং আরামবাগে 24 তারিখ, অর্থাৎ 24। এটা ফেব্রুয়ারি মাসের পুরো শিডিউলটা বলা হলো। আরও যারা জানতে চাইছেন অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। আচ্ছা, বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি অরুণ কুমার চক্রবর্তী হাওড়া থেকে বলছি। বলুন। আমার হাঁটুর পেনটা আছে, দুটো পেন, এটা প্রায় 10 বছর ধরে আমাদের হচ্ছে। হাঁটুটা যাই চাও, লেফট হাঁটুটা সবচেয়ে বেশি মানে চলছে। তার আগে আমার একটা হার্টের অপারেশন হয়েছে, বাইপাস। হার্টের এখান থেকে শিরাটা নিয়েছিল, পাটা না ফেসতেই পারে না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পাটা টান ধরে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে দুটো হাত অনেকক্ষণ হাঁটলে কামড়ে ধরে টান, আমি হাঁটতে পারি না, পাটা ফেলতেই পারি না। সিঁড়িতে উঠতে গেলে অসুবিধা হয়, আর শুয়ে থাকলে পাটা টান করলে আগে যন্ত্রণা হতো না, এখন আবার ইদানিং যন্ত্রণাও হয়। বলুন ম্যাডাম। আপনার কি ব্যথাটা কোমর থেকে পায়ে অবধি যাচ্ছে? না, কোমর থেকে না, হাঁটুটা, শুধু হাঁটুটা। হাঁটু, দুটো হাঁটুতেই ব্যথা? দুটো হাঁটুতে, লেফট হাঁটুটা বেশি ব্যথা। আচ্ছা, দুটোতেই? হ্যাঁ, দুটোতেই। আচ্ছা, আপনি বললেন আপনার বাইপাস সার্জারি হয়েছে, আর হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। সেই সার্জারি হিস্ট্রিটা কত বছর আগে? 9 সালে, 2009 সালে। আচ্ছা, 2009 সালে। এখন হাঁটু ব্যথাটা কত বছর ধরে হচ্ছে? হাঁটু ব্যথাটা প্রায় ওই অপারেশনের পর থেকেই, 1 বছর 2 বছর পর থেকেই, প্রথমটা হয়নি, তারপর থেকে। আপনার কি বসলে উঠতে বা উঠলে বসতে কষ্ট হচ্ছে? না, বসলে নিচে বসে পড়ে উঠতে খুব কষ্ট হয়, আর অনেকক্ষণ বসে থাকলে দাঁড়ালে পাটা ধরে যায়। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। আর সব থেকে বড় ব্যাপার, আজকে আমরা 3টে ফোন পেলাম, 3টেই কিন্তু হাঁটু ব্যথার। হ্যাঁ, তো ভীষণ কমন সমস্যা। এবং আমরা একটা জিনিস নোটিস করলাম, যদি আমরা বলি যে কোনো বয়সেই হতে পারে, তবে কিন্তু যারা ফোন করলেন 50 তারাই কিন্তু মূলত এই সমস্যাটার মধ্যে রয়েছেন এবং তারা আমাদের ফোন করলেন। বহু মানুষ তো ফোনে হয়তো চেষ্টা করছেন, পাচ্ছেন না, তো উনি কি করবেন সেক্ষেত্রে? সেই ক্ষেত্রে ওনাকে বলবো যে স্ক্রিনে থাকা নম্বরটায় আপনি যোগাযোগ করুন। প্রপার ডায়াগনোসিস মানে দরকার আছে, কারণ আপনার একটা বাইপাস হার্ট সার্জারি হিস্ট্রি আছে। সেই ক্ষেত্রে যে আমাদের যে হেল্পলাইন নম্বরটা দেওয়া আছে এই জায়গাটায়, সেইখানে নম্বরটা একটু যোগাযোগ করে নিন। আর আপনার যা রিপোর্টস আছে, যা সার্জারি মানে যাই আছে, সব কিছু নিয়ে আমাদের সাথে কনসাল্ট করুন। আচ্ছা, যারা এই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে, ইনফ্যাক্ট অনেকেই হয়তো চাইছেন একই সঙ্গে, তারা হয়তো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করছেন, সঙ্গে সঙ্গে চাইছেন আমি আয়ুর্বেদটাও করবো, সেটা কি করা সম্ভব? সেটা করা সম্ভব, কিন্তু নিশ্চয়ই একটা যোগ্য আয়ুর্বেদিক ডক্টরের সুপারভিশনের আন্ডারে, কারণ আমাদের যে ওষুধি যে আমরা প্রিপারেশন আছে সেগুলো কিন্তু হার্বাল শুধু নয়, আমাদের সেই মেডিসিনসগুলো হার্বো মিনারেল। তো সেই ক্ষেত্রে অনেক মিনারেলস দিয়ে প্রিপারেশন হয় অনেক মেডিসিনস। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগে দেখতে হবে কি কি মেডিসিনস বা কি কি মেডিসিনস উনি অ্যালোপ্যাথিতে খাচ্ছেন বা অন্য প্যাথিতে খাচ্ছেন, সেটা দেখে তারপর একজন অভিজ্ঞ ডাক্তারের সুপারভিশনের আন্ডারে সেটা নিতে পারেন। ওকে, আর একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো। নমস্কার, কে বলছেন?
মৃত্যু নিয়ে লিখেছি, বলুন। মৃত্যু নিয়ে লিখেছি। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। কি সমস্যা আপনার? আমার এই কোমরের সমস্যা। একদিন হঠাৎ কাজতে গিয়ে কোমরে খ্যাঁচকার মতো লেগে যায়। তারপর থেকে সেইটা খুব অসুবিধা হয়, প্রবলেম। এই ব্যথাটা কি কনস্ট্যান্ট, মানে সব সময় থাকছে ব্যথাটা? না না না, ওই হঠাৎ হওয়ার পর হ্যাঁ আমি অ্যালোপ্যাথিতে চিকিৎসা করি। আচ্ছা, তারপরে ডাক্তার আপনাকে কি বলেছেন, কিসের থেকে এই ব্যথাটা হচ্ছে বা হয়েছে? হচ্ছে বলতে হাড়ের একটা প্রবলেম। ফটো তুলেছিলাম, তা ফটো তুলতে একটা মানে একটা মেয়ে বসা মতো ভাব, একটা হাড় বসা মতো ভাব। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য, শুনতে থাকুন। ওনাকে বলবো উনি যেই এক্সরেটা বা রিপোর্টটা করিয়েছেন সেটা আমাদের দেখাটা খুব প্রয়োজনীয়। তো সেই ক্ষেত্রে স্ক্রিনে থাকা নম্বরটায় আপনি যোগাযোগ করুন, করে আপনার রিপোর্টগুলো একটু পাঠান, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তারপর আপনাকে কিছুটা বলা যাবে। ধন্যবাদ টেলিফোন করার জন্য। আমাদের হাতের সময়টা কমে আসছে। তো আমরা শুনছিলাম যে যারা আয়ুর্বেদিক মানে ট্রিটমেন্টটা করতে চাইছেন তারা অ্যালোপ্যাথির সঙ্গেও কীভাবে করতে পারবেন সে বিষয়। আর আরেকটা কথা ছোট্ট করে একটু শুনতে চাইবো, মিনিটখানেক সময় রয়েছে। যারা এই ট্রিটমেন্টের মধ্যে আসতে চাইছেন কী বিষয় মাথায় রাখবেন এবং কিভাবে তাদের মেন্টালি প্রিপারেশন নিয়ে এগিয়ে আসতে হবে? দেখুন, আয়ুর্বেদ হয়েছে কি সবার জন্যে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই যে কি ট্রিটমেন্ট হবে বা কি হবে। আমরা অভিজ্ঞ ডাক্তাররা দিন রাত খেটে যাচ্ছি আপনাদেরকে একটা ভালো সুস্থ সজীব জীবন দেওয়ার জন্যে। সেই ক্ষেত্রে কোনো কিছু চিন্তা করার দরকার নেই, আপনি কোনো মেন্টাল প্রিপারেশনেরও দরকার নেই। আপনি আয়ুর্বেদে বিশ্বাস রাখুন, আয়ুর্বেদে বিশ্বাস রেখে আসুন, ব্যাস এইটুকুই। তো এক্ষেত্রে বলবো যে এই যে আমরা ব্রহ্মকমলের কথা বলছি, যেখানে কিন্তু ইউনিট অফ ডক্টর প্লাস, এবং এটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির পরিষেবা দিচ্ছে, বিশেষত আয়ুর্বেদ চিকিৎসার যারা হাত ধরতে চাইছেন, যারা ভালো থাকতে চাইছেন, লাইফটাকে সুন্দরভাবে মেনটেন করে যাতে সুস্থ সবল লাইফ মেনটেন করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নাম্বারস রয়েছে, আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও। সুস্থ থাকুন আর সচেতন থাকুন। নমস্কার।